এই আপনি কাগজটা বের করুন না, ওনাকে দেখেন না। মোবাইলে কাগজ কি করবেন? মোবাইলে ওরা ওই মিলবে না। এটা মামলা দিয়ে তো ডকুমেন্ট নিতে হবে। বাসা কি আশেপাশে আছে তো? রায়েরবাগ। আপনার মামলা কি আজকেই খেলেন প্রথম? আমি তো আমার তো সবসময় কাগজ থাকে আসলে। আমি কোন সময় খাই নাই, কোন সময় খাই নাই। কাগজ কোথায়? কাগজ বাসায়, কিন্তু মোবাইলে আছে আর কি। এই সারা কথা বলছে না, দেখি কি বলে। না না, কথা বলা দরকার। কে আমার সাথে একটু দেখি কি বলে। এটা তো আমি সিজ করে লাভ নেই আমার, এটা তো অরিজিনাল কপি না। এটা তো আপনি অরিজিনাল কপি নিয়ে ঘুরে বেড়ান। বলেন তো রায়েরবাগে যাই না দিতে পারি। হ্যাঁ তাহলে নিয়ে আসেন। ওটা আমার বাসার রায়েরবাগ। ভাই আপনার গাড়িটা একটু সাইড করেন। সাইড করুন ভাই, সাইড করুন। আর কেউ তো ভাই বাসার বউ আর বাচ্চা একসঙ্গে নাই, সব তো বাসায় স্যার। আমার একসাথে থাকে তো পকেটে পকেটে। আদার ভাই গাড়িটা সাইড করে দেন, ওভার স্পিডিং। ঠিক আছে, সামনে আমাকে দাঁড়াও। এই গাড়ির চাবি আমাকে না বলে দিবা। ঠিক আছে এই এই গাড়ি চাবি। ড্রাইভিং লাইসেন্স নাই, ট্যাক্স টুকনের মেয়াদ স্যার 24 সালে শেষ স্যার। আঙ্কেল এটা হচ্ছে 24 সালে শেষ স্যার। তো তাহলে ড্রাইভিং লাইসেন্স নাই স্যার। ড্রাইভিং লাইসেন্স নাই। আপনার নাম কি? জুবাইর হোসেন আলী। ড্রাইভিং লাইসেন্স নাই। এই হচ্ছে কাগজের অবস্থা। কাগজটা দেখো। না না, ওভার স্পিডিং না, আমি ওখানে থামছি। র্যান্ডম দুইজন ছিল আর আমরা হচ্ছে আমাদের সাথে একজন ছিল। না না, আমি ওখানে থেমেছিলাম। আমি ওখানে থেমেছিলাম আঙ্কেল। না না, আপনি যখন লেজার মারছেন না, লেজার মারছেন তখন আমি ওখানে। না না না, উল্টা ঘুরে না, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি। জি এটা অবশ্যই আমাদের ভালোর জন্যই করছে, যেটাই করছে ভালোর জন্যই করছে আমাদের। এটা আমাদের জন্য উপকারী আছে। নেক্সট টাইম আমরা সতর্ক হয়ে যাবো, সমস্যা নেই। হ্যাসেলে পড়ে গেছি ভাই, আর কিচ্ছু না। আসো, আমি বলছি 10 মিনিট। না খুব ফাস্ট। একটু ঘুরতে বেরিয়েছি, রাতে তো খেতে আসছিলাম বাইরে, খেয়াল করি নাই। আমাদের বাজারের ভিতরে আমি হেলমেট রেখেছিলাম, আমার মনে হয় টোকাই মনে নিয়ে গেছে। এখন তো এখানে তো হেলমেট কেনাও যায় না। এখন এই মুহূর্তে বাসায় যাওয়া দরকার। আমরা বাসায় বাজার করছি, বাজার তো আছে, প্রমাণ আছে, দেখেন না। গাড়ি আমার ছেলের নামে, চালাই আমি ছেলের নামে। আমি ছেলের নামে কিনেছিলাম, ছেলের হাতে আনা গাড়ি দিই না। আমার ড্রাইভিং লাইসেন্স আছে না। আমি মূলত আমি নাইট ড্রেস পরে বেরিয়েছি, কিছু নিয়ে বেরোই নাই। জানি যে আমাদের তো সারা বাজারে যাচ্ছি, আমরা তো অন্যায় কিছু করি না। আমরা তো একজন গভর্নমেন্ট চাকরি করি। আমরা হলো ফার্মগেট গেছিলাম, আজিমপুর যাচ্ছিলাম। এখানে হেলমেট আনিনি, তো হেলমেটের জন্য মামলা দিচ্ছে। হ্যাঁ, এটা খুবই ভালো অভিযান, সকলের জন্য এটা সেফ থাকা ভালো। এখন আসলে এটা তাড়াহুড়ায় বের হয়ে গেছে, তো এটা আমার ভুল, আমি মাফ চাচ্ছি। না ইনশাল্লাহ, আমার হেলমেট আছে, দুইটাই আছে, আমি ইনশাল্লাহ নিয়ে বের হবো।
চেক করছে সব গাড়ি চেক করছে লাইসেন্সটা দিয়ে কাগজটা রাখা হয় না আমার আরেকটা গাড়ি চাবিটা কে নিয়েছে হয়ে গেছে কাগজ নাম্বার কাগজ আছে চাবি দেওয়া হয়েছে ওদের গাড়ির কাগজটা এক্সকিউজ মি দেখি দাঁড়ান গাড়ি দাঁড় করান নিউট্রাল করেন গাড়িটা দেখি थोड़ा सा হেলমেট নাই কেন হেলমেটটা ছিল স্যার লয়ে গেছে স্যার আবার ও এইগুলো তো শোনার সময় নেই সরি স্যার আর হবে না আপনাকে নিয়মের ভিতরে থাকতে না, হবে অবশ্যই অবশ্যই মানি কেউ আপনাকে কিছু বলবে না ঠিক আছে আমি মন্ত্রণালয়ের লোক বুঝি সরি সরি ঠিক আছে ঘরে বললে হবে না তো এদিকে ঢুকেন একটা কেস খায় তারপরে যাও হেলমেটের একটা কেস নেই তারপর কাগজপত্র ঠিক আছে হ্যাঁ চাবি কোথায় আপনার কাগজপত্র ঠিক আছে ঠিক আছে আমার মন্ত্রণালয়ের গাড়ি আমি যা বললাম কাগজপত্র তো দেখাবেন দেখানোর পরে কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে তো কেস খাবেন না শুধু হেলমেটের কেস খাবেন ওদিকে